যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি থানাতে গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে নিয়ে এসে বাইরে এসে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তার দলের গুন্ডারা এটা ঘটাবেন, এটাই স্বাভাবিক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় দাঁড়িয়ে বলছে শওকতকে যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস আর বোম ছুড়িস। সেই শওকতকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেন, টিকিট দিয়ে তাকে বিধায়ক নির্বাচিত করেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা তদন্তকারী অফিসার মারছে কে? তৃণমূল। মার খাচ্ছে কে? ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যারা বন্দুক হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখান থেকে তো পরিষ্কার লোকসভা ভোটের আগে কি চান। লোকসভা ভোটের আগে এটা দেখাতে চান শাহজাহান সাম্রাজ্য তৈরি করেছে মমতা খালার রাজত্বে। এটা তো দেখাতে চান তার স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্ট যেখান থেকে লেখা হয়েছে সেই লেখনী বলে দিয়েছে লোকসভা ভোটের আগে ভোটকে দ্বিধা বিভক্ত। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 যে বাংলার নিদর্শন আজ সারা ভারতবাসী দেখলো তা নিঃসন্দেহে আমাদের সুখস্মৃতি দেয় না। মনীষীদের নিয়ে তরজা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা শুনি, কিন্তু এই বাংলা কি আমাদের মনীষীরাও চেয়েছিলেন? ভাবতে পারেন আক্রান্ত হচ্ছে নিডি অফিসাররা, সেনাবাহিনী জওয়ানরা এবং মিডিয়ার বন্ধুরা। সন্দেশখালী নিঃসন্দেহে সন্দেশের মতো মিষ্টতা আমরা ভারতবর্ষের বুকে এই বাংলা থেকে ছড়িয়ে দিতে পারলাম না। আইনজীবী ফিরদৌস তামিম আমার সঙ্গে আছেন। কি বলবেন পুরো ঘটনাটায় রীতিমতো তাজ্জব বনে যাওয়ার বিষয়? দেখুন, আমি একেবারেই তাজ্জব হয়নি। তার কারণ এই রাজ্যে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি থানাতে গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে নিয়ে এসে বাইরে এসে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তার দলের গুন্ডারা এটা ঘটাবেন, এটাই স্বাভাবিক। এই শাহজাহান কে? শাহজাহান হলো তৃণমূল কংগ্রেসের নেতা। আপনি 2 পরগনা তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর নামগুলো একবার খুঁজুন। শাহজাহান, শওকত, আরাবুল, এদের সুখ্যাতি কিসে? আরাবুলের সুখ্যাতি হচ্ছে জগছড়ায়। শওকতের সুখ্যাতি কিসে? আপনাদের মনে থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় দাঁড়িয়ে বলছে শওকতকে যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস আর বোম ছুড়িস। সেই শওকতকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেন, টিকিট দিয়ে তাকে বিধায়ক নির্বাচিত করেন। এই শাহজাহানকে তৃণমূল কংগ্রেসের নেতাকে বানিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাভয় এদের হাত উপরে আছে। তাহলে তৃণমূল কংগ্রেস যাদের নেতা চান তারা কারা? জগছোড়া আরাবুল, বোম ছোড়া শওকত আর সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার বিস্তারিত বিবরণ। আর তার সঙ্গে চলে আসুন আপনি কলকাতায় ববি হাকিম, কলকাতার মেয়র। একসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢিল ছুড়েছিলেন। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা কি হলো? আর প্রত্যেকগুলো কিন্তু সংখ্যালঘু নেতৃত্ব প্রতিকূল নেই। মোহাম্মদ সেলিম নেই, জামির মোল্লা নেই। একদিকে দেখছেন মোহাম্মদ সেলিম প্রতিকূল জামির মোল্লাদের, আর অপরদিকে কাদের দেখছেন? ঢিল ছোড়া ববি হাকিম, জগ ছোড়া আরাবুল, বোম ছোড়া শওকত, সাম্রাজ্য বানানোর শাহজাহান। পরিষ্কার চিত্র। একদিকে চান জগ ছোড়া, ঢিল ছোড়া, বোম ছোড়া নেতৃত্ব তৈরি করতে, আর একদিক চান যে শিক্ষিত সজ্জন ভদ্র মানুষদের তুলে আনতে, যাতে তারা পথ দেখাতে পারেন উপযুক্ত শিক্ষা নিয়ে। কেউ চিকিৎসক হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ আইনজীবী হবেন, কেউ বিচারপতি হবেন, কেউ বিচারক হবেন। একদিকের চাওয়া পাওয়া তাই। অপর দিকের চাওয়া পাওয়া কি? তৃণমূল কংগ্রেসের চাওয়া পাওয়া কি? জগ ছোড়া কার ভালো, টিপ ভালো,
জগ ছুটতে পারবেন কে? অধ্যাপিকাকে। নেত্রীর বাড়িতে ঢিল ছুটতে পারবেন কে? ববি হাকিম। ভালো বোম ছুটতে পারবেন কে? শওকত। এদের নেতা বানাবো। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি চাইছেন। আর লোকসভা ভোটের আগে ভোটকে 2 ভাগে ভাগ করতে হবে, এটা একেবারে প্ল্যান্ড ওয়েতে তৈরি করা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলেছেন, তোমরা কি করছো? তোমাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না, চালাতে পারো না? 2 জন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠাও। একদম সেন্ট্রাল ফোর্সের উদ্দেশ্যে বার্তা, পরিষ্কার বার্তা যে কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে কি অপদস্থ করা যায়? দেখুন, যেটা বলেছেন আমি মনে করি না যে গুলি চালিয়ে কোনো মানে বিশেষ করে সাধারণ জনগণের উপর গুলি চালানো উচিত নয়, কিন্তু তারপরেও বলবো যে সত্যি সত্যিই তো এটা ঘটবে কেন যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি আধিকারিকরা মার খাচ্ছে, তদন্তকারী অফিসাররা। মারছে কে? তৃণমূল। মার খাচ্ছে কে? ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যারা বন্দুক হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখান থেকে তো পরিষ্কার লোকসভা ভোটের আগে কি চান। লোকসভা ভোটের আগে এটা দেখাতে চান যে শাহজাহান সাম্রাজ্য তৈরি করেছে মমতা খালার রাজত্বে। এটা তো দেখাতে চান। তার স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্ট যেখান থেকে লেখা হয়েছে সেই লেখনী বলে দিয়েছে লোকসভা ভোটের আগে ভোটকে দ্বিধা বিভক্ত করতে হবে, মুসলমান হিন্দু লাইনে ভাগ করতে হবে। মমতা খালার রাজত্বে শাহজাহানের সাম্রাজ্য তৈরি হয়েছে, তুলে আনতে হবে। আপনাকে মনে হয় ইডি অফিসারদের এবার ব্যবস্থা নেওয়া উচিত কিছু, মানে আলটিমেটলি যে জিনিস হলো এটা হওয়া উচিত। দেখুন, তদন্তের স্বার্থে যদি যেতে হয় আজকেই গিয়ে, কারণ হচ্ছে যদি ধরুন ওরা তদন্ত করতে গেছিল সেখানে নিশ্চিতভাবে মেটেরিয়াল ছিল, সেই মেটেরিয়াল কি আর থাকবে? সেই মেটেরিয়াল কি আর থাকবে সেখানে সেই বাড়িতে? এতক্ষণ পর্যন্ত তো হাপিস হয়ে গেছে। ইমিডিয়েট সেখানে মুভ করে সেই সমস্ত মেটেরিয়াল সিজ করা উচিত যদি সত্যি সত্যি তদন্তের প্রয়োজন থাকে। আর যদি তদন্তের নাম করে রাজনীতির প্রয়োজন থাকে সেটা আলাদা কথা। এখনো পর্যন্ত সেটা ঘটেনি, যখন তখন বোঝা যাচ্ছে তদন্তের নাম করে রাজনীতি হচ্ছে। কোথাও গিয়ে কি আপনার এটা মনে হয় যে ইডি ঠিক কতটা করতে পারে অ্যাজ পার আইন? এটা আমার একটা প্রশ্ন। আর ইডি করবে নাকি সেটাও একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এটা সরকারি কাজে বাধা দেওয়া, নিঃসন্দেহে এই আইন সাধারণ মানুষও জানে এটা আলটিমেট করা যায় না। একেবারেই করা যায় না। শুধু তাই নয়, দেখুন আমি বলি আজকের এই ঘটনা 2টো চিত্র পরিষ্কার করে দিয়েছে। এক, এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি। দ্বিতীয়, যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমি তার নিন্দা জানাচ্ছি। এবং এই সাংবাদিক বন্ধু তারা তো মূলত সংবাদ সংগ্রহে গেছিলেন, তারা সংবাদ পরিবেশনের জন্য। এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এরা চান না যে বেসিক্যালি সুস্থ গণতন্ত্র বজায় থাকুক। এই উভয় পক্ষই চান যাতে কোনোভাবে গণতন্ত্র না থাকে, গণতন্ত্রহীন একটি সমাজ চান যেখানে এদের স্বৈরাচারিতা কায়েম হবে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তৃণমূলের পুলিশকে বা রাজ্যের শাসকের পুলিশকে জানিয়ে কেন্দ্রীয় এজেন্সি কেন যাচ্ছে না, এক্ষেত্রে কি কোনো গাইডলাইন বা রুল আছে যে পুলিশকে জানিয়ে পার্টিকুলার জায়গায় যেতে হবে? আচ্ছা বলুন তো, যদি রাজ্যের পুলিশকে জানিয়ে যেত, যাওয়া না যাওয়া সমান। রাজ্যের পুলিশকে জানানো মানে ডাইরেক্ট শাহজাহানকে জানানো। এখন রাজ্য কারা চালায়? এই শাহজাহান, শওকত, আরাবুল, ববি হাকিম, এরাই তো। আর সঙ্গে মাথার উপরে এই অপ্রীতিকর ঘটনাটা অন্তত ঘটতো না, পুলিশ প্রোটেকশন দিতে পারত। আপনার তদন্ত করতে যাওয়ার কি মিনিং থাকতো? যদি সত্যি সত্যি তদন্তের পারপাসে যেতে হতো, এই কথাটা প্রথম কথাটা বলার কোনো প্রয়োজনই ছিল না। দেখুন, এই কথাটা বলার অর্থটা যে কতটা অর্থহীন সেটাই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, যদি রাজ্যের পুলিশকে খবর দিত, সে তো প্রথম খবর দিত শাহজাহানকে যে তোমার বাড়িতে ইডি যাবে, ভাই যা মালপত্র আছে সরিয়ে নাও। এটা সকলের জানা কথা। তো রাজ্য পুলিশকে খবর দিয়ে যাওয়া মানে তদন্তে না যাওয়া ভালো।
বেকার তেল খরচ করে যাওয়া হবে, এখান থেকে তেল খরচ করে শাহজাহানের বাড়ি, বেকার খরচ করে যাওয়ার কি দরকার? ওই রাজ্য পুলিশকে খবর দেওয়া মানেই অন্য যাওয়ার থেকে না যাওয়া ভালো। বেকার আপনার ট্যাক্সের টাকায় তেল পুড়িয়ে লাভ আছে? ফলে এইসব বলে টোলে এগুলো অর্থহীন কথাবার্তা। দেখুন, এগুলো বলছে লোকসভা ভোটের আগে বাজার গরম করার জন্য। ওই যে বললাম, ভোটকে দ্বিধাবিভক্ত করতে হবে, সেই জন্য তার জন্য স্ক্রিপ্ট তৈরি করছে, বিভিন্ন রকম স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। যে আজকে দেখেছেন ফেক ইমেল, ফলে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে যে ভোটকে দ্বিধা বিভক্ত করো। এক মন্ত্রী তো বলেছেন, রাজ্যের এক মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি কি বলেছেন যে বিজেপি নাকি এটা করছে, আর বিজেপি করতে চাইছে, আর তৃণমূল কংগ্রেস তাকে করতে সাহায্য করছে। পরিষ্কার এটা। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। না, এটা আইন কি বলছে যে আদালতের নির্দেশে একটা তদন্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আদালত অবমাননা হয়? এক নম্বর। নাম্বার টু হলো সরকারি কাজে বাধা। অ্যাজ পার ল দৃষ্টিভঙ্গিতে আপনি কোন বিষয়টা আপনি দেখছেন? নিঃসন্দেহে দেখুন, এই রেশন দুর্নীতির তদন্ত মূলত পিএমএল একটা হচ্ছে নিশ্চিতভাবে সরকারি কর্মীকে কাজে বাধা দান করলে খুব সঙ্গতভাবেই এটা বেআইনি কাজ। এর জন্য আইনি বোদ্ধা হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনি যদি তদন্তকারী সংস্থাকে তদন্তে বাধা সৃষ্টি করেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। যারা যারা বাধা সৃষ্টি করেছে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, কিন্তু দুর্ভাগ্য হলো সেটা হবে না। এটা নিয়ে কি হবে? এটা নিয়ে রাজনীতি হবে। কি বলা হবে যে দেখো, মমতা খালার রাজত্বে শাহজাহানের সাম্রাজ্য তৈরি হয়েছে, তাই তোমরা একত্রীভূত হয়ে বিজেপিকে ভোট দাও, আর ওই খালা শাহজাহানদের ভোট পাবে। এই লাইনে ভাগ করতে হবে, তার জন্য স্ক্রিপ্ট তৈরি। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন রাজ্যপাল কেন ব্যবস্থা নিচ্ছেন না, সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, এবং স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে যদিও রাজ্যপাল ডেকেছে, কোথাও কি রাষ্ট্রপতি শাসন, এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে। এক্স্যাক্টলি কখন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হতে পারে? আমি প্রথমেই বলি, আমি ব্যক্তিগতভাবে কোনো সে রাজ্যের সরকার হোক বা একেবারে নিম্ন স্তরে আপনি বলতে পারেন লোকাল গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি হোক, কারোরই ক্ষমতা কাটেলমেন্টের বিরোধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি নির্বাচিত সরকারকে কখনোই অল্টার করা উচিত নয়, সে যতই আনপপুলার হোক না কেন। কারণ আমাদের দেশে রাইট টু রিকল নেই, অর্থাৎ একবার নির্বাচিত করে দেওয়ার পরে তাকে ফিরিয়ে নেওয়া যায় না। সে তার টেনিওরে ক্ষমতায় থাকবে, সে যতই এটা আপনাকে আপনি ম্যান্ডেট দিয়েছেন, সেই ম্যান্ডেটের অনুযায়ী সে 5 বছর কাজ করবে। সে যদি বেআইনি কাজ করে তার জন্য আইন মোতাবেক শাস্তি পাবে, এটাই নিয়ম হওয়া উচিত। তার অর্থ এই নয় যে আপনি ওই চাপিয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করবেন। আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধী। আমি মনে করি সেটাও গণতন্ত্রের জন্য একেবারেই কাঙ্ক্ষিত নয়। আর এটা যদি সত্যি সত্যি ঘটে, তাহলে কিন্তু জেনে রাখবেন, তাহলে কিন্তু যারা এটা করলো তারা কিন্তু লাভবান হয়। অর্থাৎ এখন যদি ধরেন রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে লাভবান কি হবে জানেন তো? তৃণমূল কংগ্রেস। ওর যে যত দুষ্কর্ম আছে সব দুষ্কর্ম ঢেকে যাবে। তো তখন এই লোকে বলতে শুরু করবে, দেখো কেন্দ্র রাজ্যের ক্ষমতার উপরে, কেন্দ্রের দেখো রাজ্য দখল করছে। এইসব বলে টলে মমতা ব্যানার্জি কালকে রাস্তায় বসে পড়ে। মমতা তো এই সুযোগই তো খুঁজছে। কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডারের উপর ইডির কোনো ক্ষমতা নেই, তাহলে ইডি কি ব্যবস্থা নিতে পারে? আলটিমেটলি ইডি তো পুলিশে এফআইআর করতে পারে না। অবশ্যই কেন নিতে পারেন না? ইডি দেখুন, এই তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থা তদন্তে যারা বাধা প্রদান করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন নেবে কি নেবে না সেটা তাদের বিষয়, ঠিক আছে? তাদের বিষয় মানে এটা হওয়া উচিত নয় তাদের বিষয়। এটা বেসিক্যালি যদি রাজনৈতিক বস দ্বারা নিয়ন্ত্রিত না হন তাহলে ব্যবস্থা নিন, আর যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে জানবো, বুঝে নেব যে এটা রাজনৈতিক বস দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হয়ে এই লোকসভা ভোটের আগে স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছেন। লোকসভা ভোটের স্ক্রিপ্ট তৈরি করার জন্য খবরদার তদন্তকে অন্ততপক্ষে ব্যবহার করবেন না। বিশেষ করে এই রেশন দুর্নীতির তদন্ত অন্ততপক্ষে দেখুন, নিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে রেশন দুর্নীতির তদন্তের কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে। নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে মূলত কোর্টের নির্দেশে, আদালত নির্দেশ দিয়েছে, কোর্ট মনিটর হচ্ছে। কিন্তু রেশন দুর্নীতির তদন্ত কোর্ট মনিটর হচ্ছে না,
ফলে এই দুটো তদন্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকেই গুলিয়ে ফেলছেন, কিন্তু একদম গুলিয়ে ফেলবেন না। ফলে এখানে কিন্তু স্ক্রিপ্ট লেখা হতে পারে, ফলে এই স্ক্রিপ্টে লোকে কিন্তু একেবারেই আপনাদের বলছি, যারা যারা স্ক্রিপ্টের অংশ হচ্ছেন তারা স্ক্রিপ্টের অংশ হবেন না। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এখানে কেন্দ্রীয় জওয়ানরা প্রহিত হচ্ছেন, মার খাচ্ছেন মিডিয়া বন্ধুরা, প্রেক্ষাপটে উঠে আসছে সন্দেশখালী এবং ফিরদৌস শামীমের ভাষায় কিছু স্ক্রিপ্ট। যদি সেটাই সত্যি হয় তাহলে এর থেকে দুঃখজনক হয়তো কিছু হবে না। যে নজির এই বাংলা গড়ল তা ভারতবর্ষের বুকে ঐতিহাসিক এবং নজিরবিহীন হয়ে থেকে যাবে, যে ইতিহাসের ব্যথা আমাদের ভবিষ্যতেও কিন্তু পেতে হতে পারে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।